তাদের আগ্রহ বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তৈরি করা, তারপর আমাদের বাণিজ্যের ক্ষেত্রেও কিছু কার্যক্রম চলছে যে এটা ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় একটা টোটালি স্টপ ছিল। যেমন গতকালকে দেখলাম আমাদের মরিচের ক্রাইসিস দেখা দিয়েছে, 8 টন না 10 টন মরিচ পাঠিয়ে দিয়েছে। তো সুতরাং ইতিবাচক কিছু দেখা যাচ্ছে, কিন্তু মূল বক্তব্যটা হলো যে আমাদেরও কিন্তু এখানে কিছু স্বার্থ আছে। আপনি দেখেন, আমি যতটুকু মানে এবছরই তো গঙ্গা চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে ডিসেম্বরে। আপনি যদি একটা দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি উন্নতি না করেন, তাহলে এইসব সংকট তো আরো দীর্ঘমেয়াদী দানা বাঁধবে। সুতরাং স্বার্থ কিন্তু আমাদের আছে, গঙ্গা চুক্তি করতে হবে আমাদের। তিস্তা যদিও আমরা এখন ব্যারেজ নির্মাণের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি, তো সুতরাং এখানে যদি ধরেন আমরা গঙ্গা চুক্তি তাদের সাথে করতে হবে, আবার তিস্তা যদি আমরা করে ফেলাই সেক্ষেত্রে ভারত একটা টেনশনে পড়ে যাবে। তা সামগ্রিকভাবেই কিন্তু আমাদের সম্পর্কটা বিল্ড আপ যদি আমরা করতে পারি দুই আন্তরিকতার সাথে, ভারত যদি তার দাদাগিরিটা চেঞ্জ করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ অনেক ক্ষেত্রে উপকৃত হবে, তারা উপকৃত হবে। কিন্তু এখন ব্যাপার হলো যে এই দিকে ভারত কতটুকু হাঁটবে, এটা হলো মূল ব্যাপারটা।